আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন। আমি সূরা বাকারার 156 নম্বর আয়াত আবার বলছি। মহান আল্লাহ জানিয়েছেন, যখন ওদের উপরে কোনো বিপদ এসে হাজির হয়, ওরা এক বিন্দু দেরি না করে পড়ে নেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। কার জন্যে? আমরা সবাই কার জন্যে? তাসের ময়দানে বসে যারা তাস খেলতেছে ওরা কার জন্যে? আল্লাহর জন্য খেলতেছে। ক্যারাম বোর্ডের আড্ডার ছেলেগুলো যারা ক্যারাম বোর্ড খেলছে ওরা কার জন্যে? সন্ধ্যার পরে রাস্তার ধারে বসে জোয়ান যুবক ছেলেগুলো, উঠতি প্রজন্মের ছেলেগুলো ফ্রি ফায়ার পাবজি খেলছে কার জন্যে? ইমানদারের জীবন হতে হবে আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ পাকের কোরআন খুলে দেখুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে রেখে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, ইমানদারদের, আনফুসাহুম, ইমানদারদের জীবন, ও আমওয়ালাহুম, ইমানদারদের মাল, ইমানদারদের জীবন আর ইমানদারদের সম্পদ নিশ্চয়ই আল্লাহ কিনে রেখে দিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আরেকটু মন খুলে বলেন, জান্নাতের বিনিময়ে আল্লাহ ইমানদারদের জানও কিনে নিয়েছেন, ইমানদারের মালও আল্লাহ কিনে নিয়েছেন। আমরা জানো বললাম আল্লাহ আপনি আমাদের জান কিনে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন। আল্লাহ কিছু কিনে নিতে গেলে তো যিনি বিক্রি করেন তাকে তো কিছু দিতে হয়, হয় না? হয় না? আল্লাহ ইমানদারদের জান মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? মহান আল্লাহ বললেন জান্নাতের বিনিময়ে। খুশি হননি খবরটা যে জান্নাতের বিনিময়ে আল্লাহ জান মাল কিনে নিয়েছেন? এতে কয়টা খুশি হননি? সুবহানাল্লাহ পড়লেন তো? খবরটা খুশি না, মানে মুসলমান একমাত্র খুশি নগদ টাকা দিলে। এখন নগদ হাতে হাতে গরম টাকা পাবে, কড়কুড়ি নোট, মুসলমানরা বিরাট খুশি হতো। জান্নাত দেবে বলেছি আল্লাহ, আমি বলছি যে আল্লাহ জান্নাত দিবেন, তাও ইমানদার খুব একটা খুশি। সত্যি কি তাই? জানেন না, জানবেও না তো। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি। আর একটু মন খুলে বলেন, কি বানিয়েছি? জান্নাত। জান্নাত বাগান? জান্নাত কি? জান্নাতের বাংলা মানে বাগান, উদ্যান, বাগিচা। বাগানের ভিতরে আছে সুন্দর সুন্দর ঘর, ওই বাগানে আছে সুন্দর সুন্দর গাছ, খুব মনোমুগ্ধকর গাছ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন
ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের যত গাছ আছে সমস্ত গাছ হলো সোনা দিয়ে তৈরি। সোনার গাছ দেখেছেন কখনো? কথা বলেন, মোটামুটি আওয়াজ সবার কাছে পৌঁছাচ্ছে? পৌঁছাচ্ছে। সোনার গাছ দুনিয়ায় দেখেছেন? কোন জায়গায় দেখেছেন? আমি মদিনা শরীফে যেয়ে দেখেছিলাম একটা খেজুর গাছ সোনা। তবে সে আল্লাহর সৃষ্টিতে না, মানুষের তৈরি করা। মদিনার ওই মিউজিয়ামে ঢুকেছিলাম, মিউজিয়ামে অনেক কিছু আছে, তা আমি একটু ঘুরে দেখে আসি। সোনার গাছটা দেখে আমার বিরাট পছন্দ হয়েছিল, সোনার খেজুর গাছ। মনে হচ্ছিল কিনে নেই, কিন্তু আমার মতো গরিব মানুষ, সোনার খেজুর গাছ কেনার পয়সা আমার নেই। আমার সঙ্গে এক সোনাওয়ালা ছিল, বলেছিলাম ভাই গাছটা কিনে দেন, খাদিজায় নিয়ে রেখে দিন। তো বলেছিল হুজুর তোমার মন যখন বিরাট চাচ্ছে, আমি এখন একটু পড়ে গেছি, সময় হলে এই গাছটা তোমার খাদিজার জন্য ইনশাল্লাহ কিনে দেবে। আল্লাহ তার ব্যবসায় বরকত দান করেন, বলো না আমিন, বলো না আমিন। অনেক বড় মন আছে তার, কিন্তু এখন ব্যবসা বাণিজ্য কন্ডিশনটা একটু দুর্বল, লকডাউনের পর থেকে অনেকটা দুর্বল। মক্কা মদিনার ওই 40-42 দিনের সফর আমার সাথে কেটেছে তার, প্রায় কথা হয় রাত্রে। তো দুনিয়াতে আমরা যে বাগানেই যাই, কলকাতার ইকো পার্ক, কোন পার্কে, কোন উদ্যানে সোনার গাছ আছে? দুনিয়াতে আপনি দেখবেন না। বাট জান্নাতের গাছগুলো, গাছের গুড়িগুলো সব সোনার। জান্নাতের গাছগুলোর এই যে আমাদের গাছের ডালপালা উপরের দিকে না নিচের দিকে? জোর করে বলেন। দুই একটা নিচের দিকে ঝুঁকে ঢুকে পড়ে, গল্প আলাদা। কিন্তু জান্নাতের গাছের গুড়িগুলো উপরের দিকে, বুঝতেছেন? মাথা মানে ডালপালা সব জান্নাতীদের। জান্নাতের গাছ যদি সব দুনিয়ার গাছের মতো হয়, তা একটা ফল খেতে গেলে তো গাছে উঠতে হবে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, জান্নাতে আঙ্গুর গাছ পাবেন। কি পাবেন? সব ধরনের ফল থাকবে জান্নাতে। বিশেষভাবে জান্নাতের ভিতরে যেই বাগানগুলোর কথা আসছে, তার ভিতরের এক বাগানের নাম আঙ্গুর। কি বাগান? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার মুত্তাকি বান্দা যারা, পরহেজগার বান্দা বান্দি যারা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের জন্যই আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই পরহেজগার বান্দাদের জন্য রয়েছে জান্নাত নামীয় সফলতার জায়গা। কোন বান্দাদের জন্য? এই বলেছি যে কথা যেভাবে বলবো সেটা সেভাবে শুনতে হবে। পরহেজগারদের জন্য। কাদের জন্য? পরহেজগারের মুত্তাকি, পরহেজগারের আরবি মুত্তাকি, তাকওয়া থেকে মুত্তাকি। যারা তাকওয়া করে ওরাই মুত্তাকি হয়।
পরকালে আল্লাহ জান্নাত ওদের নসিবেই কবুল করে নেয়। আর দুনিয়াতে ওরা জান্নাতের শান্তি অনুভব করবে কলবে, কেউ বুঝতে পারবে না। আপনি ভালো মানুষ হয়ে গেলে আপনি দুনিয়াতে জান্নাতি শান্তিটা অন্তরে অনুভব করবেন, কলবে অনুভব করবেন, এটা আমি বুঝতে পারবো না। আর বিরাট পাপী ছাড়া, পাপী যারা কোন রাত মদ ছাড়া যায় না, এরকম লোক আছে না নেই? জেনা, ব্যভিচার, অনাচার, অত্যাচার, টাস পাশা, লটারি, জুয়া, এই কাজগুলো যারা যুক্ত আছে জানবেন ওদের কাল মানুষ হয়তো দেখতে পায় না, কিন্তু ওদের অন্তর সবসময় জ্বলতেছে জাহান্নামের আগুনে। এবং দেয়ার ইজ নো ডাউট, পৃথিবীতে যারা জাহান্নামের কাজ করবে ওদের কাল জাহান্নামের আগুনে জ্বলবে, আর ওই সাপ মুখে ফুটে উঠবে আস্তে আস্তে। ঝকঝকে পরিষ্কার চামড়া গায়ে, মাগার মুখের দিকে তাকানোর মতো। মাতালদের দিকে দেখলে বোঝা যায় না, যায় না? আরে হ্যাঁ না বলতেছেন না কেন? এত স্লো কেন আপনারা? মাতালের গায়ের রং ঝকঝকে পরিষ্কার, এরপরেও দেখবেন মুখের দিকে কেন? ওদের ভিতর ফুটতেছে কিসের আগুনে? কিসের আগুনে? 24 ঘন্টা যা কাজ করে সব জাহান্নামের কাজ। তার মানে কি? জাহান্নামের সেই আগুনের সম্পর্ক কলবের সঙ্গে। আর খুব আল্লাহওয়ালা বিরাট পরেশগার দেখবেন ওদের মুখের দিকে দেখলেই বোঝা যাবে ওদের নমনীয়তা, ওদের কথাবার্তা, ওদের আচার আচরণ, ওদের সরলতা, ওদের কোমলতা, ওদের বিনম্রতা দেখলেই বোঝা যাবে যে এই বিনম্রতা, এই আচার আচরণ বেহেশতি আচরণ। আরেকটু মন খুলে বলেন। আর সব সময় রূঢ় আচরণ, সব সময় চেহারার দিকে তাকালেই যেন মনে হয় যে ফ্রাউন ফ্রাউন ভাব। কার মতো ভাব? হ্যাঁ, ফ্রাউন ফ্রাউন ভাব। জাহান্নামের আগুনে ফুটতেছে। মৌতির নাম শুনলে শুধু ভয় হবে, মরলেই তো খেলা শুরু, মরলেই খেলা শুরু। আর ইমানদার মৌতের নাম শুনে কখনো ডরবে না। একটু এগিয়ে আসবেন, একটু একটু করে এগিয়ে আসুন, আগান একটু। আমি বুঝতে পারছি ঠান্ডা বড্ড তো, যাওয়ার যে জায়গাটায় একটুখানি আসুন, একটুখানি। ওই গেটটার কাছে অনেকটা যাওয়া তো, সামনের দিকে খালি আমি বুঝতে পারছি, কিন্তু ওই যারা জায়গা ছেড়ে আসতেছে ওদের জায়গাও তো গরম ছিল। একটুখানি আসেন, একটু একটু করে আগান প্লিজ। মজলিস ভালো না দেখালে কথা বলতে ঠিক একদম ভালো লাগে না। সব সময় জানবেন যে পাপিষ্ট লোক যারা দুবেলা লোকের মেরে কেটে খাচ্ছে, নিজের কোনো উপার্জন নেই, এরা পুরোপুরি পর ভোজি। কি বুঝি? পর ভোজি। নিজের কোনো উপার্জন নেই, মেরে কেটে খাওয়াটাই একমাত্র রাস্তা তার গা। জীবনে ভালো হবে না ওরা। না ভালো হবে ওরা, আর না হবে ভালো হবে ওদের পরিবারের লোকজন। ওই যে বাচ্চা কাচ্চারে মারা কাটা টাকা খাওয়াবে, হারাম টাকা খাওয়াবে, ওদের পরিবারও জিন্দেগিতে ভালো হবে না। আমার কথা মুখস্থ করতে করতে পারি জানি। আপনি আজকে মার্কেট থেকে লটারি কাটবেন তো 20,000 টাকা পেলেন, অনেকদিন গোস্ত টোস্ত কেনে না, তাহলে আজ একটু গোস্ত নিয়ে বাড়ি যাই। ওটা গরুর গোস্ত না, লটারির টাকা দিয়ে যেটা কেনা হয়েছে ওটা চোখে দেখতেছেন গরুর গোস্ত, বাট ও গোস্ত শুকরের গোস্তের চাইতে আরো। কথা বলেন না কেন? এরপরেও তো মুসলমানের বাচ্চা লটারির দোকানে ভিড় জমাচ্ছে। এই বোধহয় 3-4 দিন আগে মাটিয়া বাজারে বিরাট ভিড়, মাটিয়া
আর লটারির দোকানে ভাই এত ভিড়। হ্যাঁ, সব বেহেশতি লোকজন দাঁড়িয়ে আছে। কবে যে মুসলমানের সুমতি হবে আমি ঠিক জানি না, তবে আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির। মহান আল্লাহ জানিয়েছেন কোরআন শরীফের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু, মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ খাওয়া। পরে আবার বলেছেন জুয়া খেলা। আপনি বার করেন, আপনার কাছে যদি মোবাইল থাকে, মোবাইলে যদি বাংলা কোরআন থাকে আমার কাছে নিয়ে আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। অথবা আপনি ওখানে বসে কোরআন শরীফের সূরা মায়েদার 90 নম্বর আয়াত খুলুন। যদি আমার সাথে মিলে না যায় আমার কথা নিতে হবে না, যদি মিলে যায়, যদি মিলে যায়। ভাবিরা তো গল্প করতেছ কেন? এই তো বুঝলাম না, এই তো বাচ্চা কাচ্চার আওয়াজ না তো? না, খিচুড়িতে বাড়ি পেটকে দেন না। ছেলেরা দিয়ে কি করবে ভাই? ও মানা করলে শোনে নাকি? আমি মানা করতে শুনতে। ও বসে আছে একটু খিচুড়ির জন্য। আমি বুঝিনি, বলেন সবাই কি অশোনার জন্য আসে নাকি? এই এরপরে এখনো কিছু জোয়ান যুবকের আবির্ভাব ঘটবে। আমি যখন ইয়া নবী সালামুন আলাইকা করব, মায়েরা আমার এই ওয়াজ পছন্দ হচ্ছে না, ওদের ওয়াজ করলে ওরা ভালো হবে। পৃথিবীতে নূহ নবীর স্ত্রীর বোন যারা, কোন নবী? নূহ নবীর বোন বলিনি, হ্যাঁ নূহ নবীর স্ত্রীর বোন যারা, ওরা জিন্দেগিতে ভালো হবে না। নূহ নবীর স্ত্রী, নূহ নবীর স্ত্রী সারা জীবন ভালো হয়নি। নূহ নবীর সংসার করেছে, নূহ নবীর রান্না বান্না করেছে, নূহ নবীর জন্য নাস্তা বানিয়ে দিয়েছে, নূহ নবীর মশারি টানিয়ে দিয়েছে, বিছানা ফেলে দিয়েছে, নূহ নবীর গায়ে কাঁথা কম্বল বেডশিট বলি লেপ বলি এসব গায়ে দিয়ে দিয়েছে। নূহ নবীর স্ত্রী তার গায়ের জামা কাপড় কেচে দিয়েছে, পরিষ্কার করেছে। নূহ নবীর জন্ম দেওয়া সন্তানগুলো গর্ভে ধারণ করেছে। এরপরেও কোনোদিন পড়িনি লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন রাসূলুল্লাহ, এটা কোনোদিন পড়িনি। আর পড়লেও তা মুখে পড়েছে, অন্তরে কোনোদিন পড়িনি। যুগে 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 নূহ নবীর স্ত্রীর বোন কিছু পৃথিবীতে থাকবে তো। যতই অত করি আমার রাস্তাটা শুনবে না। লূত নবীর স্ত্রী সারা জীবন নবী লূতের সংসার করেছে, বাট ঈমান আনবে। লূত নবীর গিন্নির কিছু অনুসারী নেই, পৃথিবীতে থাকবে যুগে যুগে। আল্লাহ ওই কথা কোরআনে দিয়েছেন কেন? আমি তো বলছি আর আপনি, আমি তো বুঝতেই পারছি। আর আপনি বাড়ি যেয়ে কোরআনুল কারীমের 28 পারার শেষ পৃষ্ঠা সূরা তাহরিমের 10 নম্বর আয়াতটা দেখে নেবেন। ওতে ওই দুইজন নারীর কথা আছে। সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে আল্লাহ কি চ্যাম্পিয়ন করে বলেছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। পড়ুন আল্লাহু আকবার।
আল্লাহ কি বললেন? বললেন কানা তাতা আবদাইনে মিন ইবাদিনা সালিহিন। ওই দুইজন নারী তামাম জিন্দেগি আমার দুইজন নেক বান্দা সংসার করলো। এরপরও আল্লাহ বলতেছেন ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শায়া। কিন্তু আমার এই দুইজন নেক বান্দা হাসরের ময়দানে তাদের ওই দুইজন স্ত্রীকে কোনো উপকার করতে পারবেন? আমরা তো দেশে এই কথাটাই বলে বেরিয়েছি, তোমার দাদু ভালো ছিল, তুমি যদি খারাপ হও তোমার দাদু তোমার উপকার করতে পারবে না। তোমার বাবা বিরাট ভালো মানুষ ছিল, তুমি যদি নামাজ না পড়ো তোমার বাবা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে ভুল হয়ে গেছে কিছুতে। আর যা বলবেন জোর মদ্দা লোকের মতো বলে, ভুল কিছু বলে ফেলেছি এতে? ও তো কোরআন বলছে। কে বলছে? আমি বলছি নাকি? তোমার মতো মৌলবীর যদি ক্ষমতা থাকে কোরআনের আয়াত কেটে বাদ দাও। তোমার মতো মৌলবীর বাবার বাবা 14 পুরুষের 14 পুরুষও চেষ্টা করলো, আজ থেকে 14,500 বছর কেটে গেল, কোরআনের একটা অক্ষর কেউ বদলে দিতে পারেনি। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তুমি মৌলবী তো জুম্মায় 7 দিন হলো। কদিন হলো? জোর করে বলে না। আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, কোরআনের 21 পারা সূরা আহজাবের একদম 21 পারার শেষ পৃষ্ঠা, সূরা আহজাবের 30 নম্বর আয়াত, 21 পারার একদম সর্বশেষ আয়াত। ভাই আওয়াজ হলে হবে না ভিতরে? মন দিয়ে আমার কথা শুনুন, আমার কথায় ব্রেন পরিষ্কার করারও কিছু পাবেন, আর ইনশাল্লাহ আপনার চিন্তা ভাবনারও খানিকটা পরিবর্তন করবে আল্লাহ। 21 পারার ঠিক সূরা আহজাবের 30 নম্বর আয়াতে বলেছেন, একদম শেষ আয়াতে 21 পারার, ওর পরেই 22 পারা শুরু। সূরা আহজাবের 31 নম্বর আয়াত দিয়ে 22 পারা শুরু। কি সুন্দর করে আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া নিসাআন নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানাতিন ইউদাফ লাহাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া নিসাআন নবী, মহান আল্লাহ এই আয়াতে নবীর ঘরের বিবিদের ডাক দিয়ে বলেছেন, হে আমার নবীর ঘরের বিবিরা, মান ইয়াতি মিনকুন্না মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলো, তোমরা যদি কোনো গুনাহের কাজ করে ফেলো, তোমরা যদি কোনো পাপের কাজ করে ফেলো, ভেবো না তোমরা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে তোমাদেরকে ছেড়ে দিব। এরমটা ভেবো না, এরমটা ভেবো না আমার নবীর স্ত্রী হওয়ার কারণে তোমাদের ছেড়ে দেব, কোনো শাস্তি দিব না, এরমটা ভেবো না। ডাক দিচ্ছেন কাদের? আল্লাহ। ইয়া নিসাআন নবী, হে নবীর ঘরের বিবিরা। কাদের ডাক দিচ্ছে? যত বড় হাজির ঘরের বউ ওকে যদি পর্দা না করে, হাজি জান্নাত পেলেও হাজির গিন্নি চাচিমা জান্নাত। কথা কি বোঝাতে পারছি নাকি? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া নিসাআন নবী, হে নবীর ঘরের বিবিরা, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানাতিন। মহান আল্লাহ বললেন, তোমরা যদি কোনো গুনাহের কাজ করো, তোমরা যদি কোনো পাপের কাজ করো, তোমরা যদি কোনো অপরাধের কাজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মহান আল্লাহ জানিয়েছেন, তোমাদেরকে আমি শাস্তি দিব আরো ডবল। আচ্ছা, গুনার কাজ করেছে, একটা গুনার একটা শাস্তি হবে। আল্লাহ বলতেছে ইউদাফ লাহাল আযাবু দিফাইন, তোমাদেরকে শাস্তি দিব। এক শাস্তি পাপের কারণে, আর এক শাস্তি নবীর ঘরের বিবি হওয়ার কারণে।
তোমরা নবীর ঘরের বিবি, তামাম দুনিয়া তোমাদের দেখে শিখবে। ঠিক কিনা বলবেন তো? তোমরা নবীর ঘরের বিবি, তোমাদের দেখে তামাম দুনিয়া শিখবে। আর এখন হুজুরির ঘরের ছেলে অন্যায় করলি সমাজ কি বলে? বলে যদিও তবুও যতই হোক আঙ্গা হুজুরির ছেলে, বাদ দাও, কিছু বললো না। অনেকদিন আগে, আজ থেকে অন্তত বছর 7-8 আগে আমার ছেলের মেয়েটা দাওয়াতে গেছি। ছোট তো তখন, তো ওরকম গোল জামা পরে, মাথায় টুপি পরে, একটা হাজির মাল ঘাড়ে নেই, আমার সাথে গেছে। তখন বোধহয় এত ঠান্ডা ঠান্ডা না। তা সবাই জিজ্ঞেস করছে হুজুর ছেলেটা কার? অনেকে দেখে আন্দাজ করে নিচ্ছে, তো অনেকে না ওর হাতে এসে পয়সা দিচ্ছে। তো বিপদ কম না। আর সেদিন জলসায় অনেক নজরানা হয়েছে, অনেক পয়সা দিয়েছে। এক জায়গায় সঙ্গে লিখেছি, তখনও ছোট, বহুলি জেলায়। তো ওরা আমার যা নজরানা দিলে জলসা কমিটি আসবার সময় ছেলের হাতে আবার 1000 টাকা দিল। আমি এসব দৃশ্যগুলো দিয়ে দেখে ভাবলাম, এত লোকের ছেলে আছে, কারোর পয়সা দেয় না, আমার ছেলের পয়সা দিচ্ছে কেন? হুজুরের ছেলে বলে, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, সেই হুজুরের ছেলে যদি অন্যায় করে আল্লাহ ডবল ধরবে। তুমি সম্মান এমনি যা পাওয়ার পেয়েছো, হুজুরের ছেলে হওয়ার কারণে আরেকটু। আরে ঠিক কিনা বলবেন তো? হুজুরের ছেলে হলে তাদের সম্মান আরেকটু বেশি তো। হ্যাঁ, সেই হুজুরের ছেলে যদি অন্যায় করে, গুনাহের কাজ করে, পাপের কাজ করে, দুনিয়া 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 নিয়ে যদি ব্যস্ত হয়ে যায়, আমরা কিছু বললি আমরা জাহান্নামে যাবো বলেন? তোমরা একটা কাজ করো, কোরআনের এই যে আয়াতগুলো বলতেছি, এইগুলো কেটে কেটে মার দাও। আমার গা মুখ নাই মেরিয়ে ধরিয়ে জুলুম করে, গালিগালাজ করে, সোশ্যাল মিডিয়াতে এসে মিথ্যা প্রচার করে, অপপ্রচার করে সমাজকে নাই আমাদের থেকে দূরে রাখতে পারবা। বাট এ কোরআনে আছে মানে একদিন তো জাহির হয়ে যাবে। হ্যাঁ না বলে না, জোর করে বলেন। আমাদের মুখ বন্ধ করবা তো আল্লাহ কারো না কারোর মুখ আবার খুলে দেবে। কোরআন বন্ধ করবা কি করে ওইটা চিন্তা করো। কি বললেন আল্লাহ? ও নবীর ঘরের বিবিরা, তোমরা অন্যায় করলে তোমাদের নবীর চেহারা দেখে তোমাদেরকে ক্ষমা করা জোর করে বলেন। তাহলে হে হুজুরের ঘরের ছেলেরা, তোমরা অন্যায় করলে তোমার বাবা হুজুর, দাদা হুজুরের চেহারার দিকে দেখে, তোমার আব্বা হুজুর, তোমার দাদু হুজুরের চেহারার দিকে দেখে, হে হুজুরের ঘরের ছেলে, তোমাকে ক্ষমা করা। এটা বললে আমার খুব গুনাহ হবে। আরে হ্যাঁ না বলেন। আমি কি অন্যায় করে ফেলতেছি? হ্যাঁ না বলবেন তো? অথচ দালালি যারা মারার দরকার, 16 আনার জায়গায় 18 আনা দালালি মেরে যাচ্ছে। দালালি করলে যদি কিছু টাকা পাওয়া যায়, যোগ্যতা যদি থাকে, খোলা ময়দানে রাজাওয়ালি সাহেবের সাথে একদিন বসে দেখিস, হালে পানি পাবি না। হালে পানি পাওয়া বোঝেন? বোঝেন না। আসলে একটা গাছে একদিন মোরগ ডাকতেছে, বুঝছেন? কি ডাকতেছে? মোরগ ডাকতেছে। তা শিয়াল তো মোরগের গন্ধ বলে চলে আসবে, তো ও মোরগ ভাই, শিয়াল নিচে এসে ও মোরগ ভাই, মোরগ ভাই, মোরগ ভাই, তুমি তো আজান দিলে, এসো এসো জামাত করে দুজন নামাজ পড়ি। মোরগ 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 তখন বলতে দেবো, বলতে ভাই একটু দাঁড়াও, আমরা তো সবে দুজন মুক্তাদি, তুমি আর আমি আজান দেওয়ার পরে তুমি এলে, তুমি শরীক হবা। তা ইমাম সাহেব তো এখন আসেনি, ইমাম আসুক।
ওদিক থেকে কুকুর আসতেছে ঘেউ ঘেউ করতে করতে। কুকুরের দেখলি শিয়াল জোর করে বলে না, শিয়াল তখন বিরাট জোরে দৌড়চ্ছে। মোরগ বলতো ও ভাই দাঁড়াও, ইমাম সাহেব এসে গেছে, এবার জামাত শুরু হবে। শিয়াল তখন বলতে ভাই আমার উজু কেটে গেছে, আমি উজু করে আসি। ভণ্ডামি তো খুব করতেছ লাইভে এসে, সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে বিরাট ভণ্ডামি করতেছ। ইমাম সাহেব যেদিন এসে হাজির হবে না, সেদিন তোমার উজু কেটে যাবে। আরে হ্যাঁ না, জোর করে বলেন, সেদিন কি হবে? কি যোগ্যতা আছে না আছে 5 মিনিট কথা বললে বোঝা যায়। বেশিক্ষণ কথা বলা লাগে না, 5 মিনিটের বক্তব্যে বোঝা যায় যোগ্যতা কি আছে। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ কিচ্ছু না, আমরা অন্ধের মতো জিন্দাবাদ দিতে পারিনি। শুধু হুজুরের ছেলে হওয়ার কারণে আমরাও যদি অন্ধের মতো জিন্দাবাদ দিতাম, নো প্রবলেম। ইসলাম বেঁচে থাকুক আর ইসলাম ধ্বংস হোক, আমরা অন্ধের মতো জিন্দাবাদ দিতে পারলে নো প্রবলেম, সব ঠিক আছে। তবে বেশি কিছু করা লাগবে না তো ভাই, শুধু মডেল স্কুলগুলো ঠিকঠাক চলতে দেন। মডেল স্কুলগুলোর দিকে একটু ভালো করে মন দেন। আমি বলছি আমাদের মডেল স্কুলের ছেলে মেয়েদের কাছে ইনশাল্লাহ একদিন ওরা, এখন তো যেখানে যাচ্ছি, ইমাম সাহেব আসসালামু আলাইকুম, ওদের আমার চিনতে পারছেন? আমি জামিয়ায় পড়তাম, কথা পড়তাম, আলহামদুলিল্লাহ পড়ে না। আমি সেই কোথায় গেছি একটা জলসায়, নদিয়া জেলার অনেক ভিতরে, হুজুর আমার চিনতে পারছেন না আপনি? কে বলেন দিন, চেনা চেনা লাগতেছে, তা পুরোনা তো। তাহলে হুজুর আমি সেই জামিয়ায় পড়তাম অমুক সালে। আরেকটু মনে করে, ওটাতে গেল জামিয়ার গল্প, বাইরের গল্প। এরপরে ভিতরের গল্প আছে না? আরে দিল্লির গল্প পরে বলতে আগে ভিতরের গল্পটা শুনেন না। ভিতরের গল্পটাকে শুনে নেন। গত বছর নদিয়ার একটা জলসায় গেছি, তা এক বাড়িতে বসার জায়গা করেছে। বসার তো খুব বেশি টাইম নেই, আমি তো যাবো না, কিছু করতে পারলো চলেন না, আপনার খারাপ জায়গায় যাচ্ছে। তা নিয়ে গেল, বললো হুজুর আপনি জানেন এই বাড়িটা কার? আল্লাহ কার? বললো হুজুর এটা আপনাদের একটা ছাত্রীর বাড়ি। তার মানে বললো খাদিজা থেকে বুখারী কমপ্লিট হওয়া একটা মেয়ের শ্বশুর বাড়ি হলো এইটা। ওটা তো গেল বাইরের গল্প। ভিতরের গল্প আমাদের আগামী যেদিন আসবে না, রান্নাঘরের রান্নাঘরের মেয়েরাও পর্যন্ত ওদের এই অন্যায়ের প্রতিবাদের আওয়াজ তুলবে। আর দিল্লির গল্প শুনলে তো পুরো খিল লাগবে। আর আমি বলি কি করব, খুব বেশি হলে সোশ্যাল মিডিয়ায় কালকে হয়তো এসে বলতে পারে না ওটা আসাহাবুল হক না, বলবানি ফার্স্ট অন্য লোক হয়ে যেতে, এরা সোশ্যাল মিডিয়ায় ওইটা করতে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এদের জন্য আমার কোনো ব্যাড কমেন্টস নেই, বিশ্বাস করুন, কোনো ব্যাড কমেন্টস নেই। ওরা যা ইচ্ছা যেটা মন চায় বলে। এক হুজুর কদিন আগে দেখলাম মুফতি সাহেবের নামে গালি দিচ্ছে।
সোশ্যাল মিডিয়া। মুফতি সাহেবের নামে এত বাজে একটা শব্দ ব্যবহার করেছে, যেটা কোন আলেমের মুখে তো বহু দূরের কথা, সাধারণ মানুষের জন্য শোভনীয় না। জনগণ অতি জিন্দাবাদ দিচ্ছে। যেটা কোরআন হাদিসের মজলিস, কোরআন হাদিস নিয়ে আলোচনা হোক, যোগ্যতা থাকলে কোরআন হাদিস নিয়ে আলোচনা করে দেখা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া ফাতেমাতু আনকিদি নাফসাকি মিনান নার। আল্লাহ পাকের নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার বেটি ফাতেমা, আনকিদি নাফসাকি মিনান নার, ও আমার বেটি ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। ও আমার ফাতেমা, নিজেই যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা না করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমি তোমায় কোনো উপকার করতে পারবো না। পারবো? এরা সব হিসাব করতেছে আমার কিছু থাক আর না থাক, আমার চাচা আছে, আমার খালু আছে, আমার নানি আছে, আমার দাদি আছে, এরা সবাই ভালো মানুষ ছিল, এরা সবাই মিলে আমারে টেনে নে। আল্লাহ আপনি বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। আমি এই হাদিস কোথায় নিয়ে যাব? আমি যদি মুসলিম পার্টি এই হাদিস প্রচার না করতে পারি, আমি কি দাসপাড়ায় গিয়ে বলবো? আরে হ্যাঁ না বলবেন তো? তাহলে আমি এই কোরআন হাদিসের প্রচার কোথায় করব? মুসলিম পাড়ায় করলি তুমি বয়কট, মুসলিম পাড়ায় করলি বয়কট। আমি কি দিলীপ ঘোষের কাছে যাব? ঠান্ডা লাগবে বলে, এমনি ঠান্ডা লাগার রোগ আমার না। চা দেন যদি লিকার চা হয়। কি 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 ওয়াজ করছিলাম, কোথায় বলেন দিন? সূরা তাহরিমের 10 নম্বর আয়াত। চলেন। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا। মহান আল্লাহ জানিয়েছেন, এই দুইজন নারী तमाम জীবন আমার দুইজন নেক বান্দার সংসারে তারা কাটালো, আমার দুইজন নবী বান্দার সংসারে তাদের জীবন অতিবাহিত হলো। ফাখানাতাহুমা, কিন্তু এই দুইজন নারী আমার দুইজন নবীর আমানাতের খেয়ানত করলো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফালাম ইয়াগুনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। না 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 না, হাসরের ময়দানে আমার দুইজন নবী ওই দুইজন নারীর কোনো উপকার করতে পারবেন না, তাদের স্ত্রীর কোনো উপকার করতে পারবেন না। মহান আল্লাহ আরো জানিয়েছেন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ-দাখিলিন। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, সবাই যেদিন জাহান্নামীরা যেদিন আমার ফয়সালায় সবাই জাহান্নামে ঢুকবে, মহান আল্লাহ জানিয়েছেন ওই দুইজন নারীকে বলা হবে উদখুলান নারা মা'আদ-দাখিলিন। আজকের দিনে যারা জাহান্নামের ভিতরে প্রবেশ করছে, তোমরাও তাদের সঙ্গে জাহান্নামের ভিতরে ঢুকে যাও। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। নবীর ঘরের স্ত্রী হওয়ার পরও রেয়াই হয়েছে? হয়েছে? আবার আল্লাহ ঠিক ওর পরের আয়াতে দিয়েছেন, 28 পারা মোবাইলে যাদের কোরআন আছে কোরআন খুলে ফেলুন। 28 পারা সূরা তাহরিম। কোন সূরা? কথা বলে না। সূরা তাহরিম। নাম মনে থাকবে? আরে ভাই, কত হুজুরি এই সূরার নাম শুনে তো ঠিক আছে, পড়া তো দূরের কথা। আমার ওই শেষের দিকে একটা দুটো আয়াত হলেই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ইনশাআল্লাহ আওয়াজ হয়ে যাবে।
সূরা তাহরিমের একদম শেষের দিকেই যে বার করেছে, শেষ পৃষ্ঠা 28 পারা শেষ পৃষ্ঠা, এরপরেই 29 পারা সূরা মুলক শুরু হচ্ছে। আর এই পৃষ্ঠা উল্টালেই 28 পারার শেষ পৃষ্ঠা সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। আগেরটা কত নম্বর বলেছিলাম? 10। আগেরটা কয়? 10। ওই দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, কয় নম্বর আয়াত? 10। এইটা কত? এবার 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ আরো একজন নারীর বিবরণ দিয়েছেন এই আয়াতে। অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। মহান আল্লাহ এবারে ফিরআউনের স্ত্রী বিবি আসিয়ার গল্প শোনাচ্ছেন। বিবি আসিয়া, এই ভাইটা কি ঘুমিয়ে পড়েছে? বিবি আসিয়া হেরা কচি ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। এগোচ্ছি তুই না মাদ্রাসা যে ঘুমিয়ে পড়ো। বসে বসে ঘুমানো কত কষ্ট আমি জানি। আমার জীবনে তো মাঝে মাঝে এরকম সময় কেটে যায় যখন আমার বসে বসে ঘুমাতে হয়। শরীর এমনি গাড়িতে ঘুমায়নি, তবে যখন শরীর হেভি টায়ার্ড হয়ে যায় তখন ড্রাইভার আর সঙ্গে যারা থাকে ওদেরকে বলি যে আমি আধ ঘন্টা একটু ঘুমাচ্ছি, গাড়ি যেন ঠিকঠাক চলে। ড্রাইভার যতক্ষণ গাড়ি চালায় খুব সূক্ষ্ম দৃষ্টি থাকে রাস্তায়। ড্রাইভারের যে কোনো একটা ভুল সিদ্ধান্তের কারণে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে না? ড্রাইভারেরও রাত জাগত ঘুমিয়ে পড়তে পারে। মাঝে মাঝে রাস্তার দিক থেকে নজর তুলে ড্রাইভারের চোখের দিকে দেখি, কে জানে যদি ঘুমিয়ে পড়ে। এতগুলো জীবন গাড়িতে, যদিও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যাক, তো সূরা তাহরিমের এইটা 11 নম্বর আয়াত। কি আছে এই আয়াতে? আল্লাহ এই আয়াতে ফেরাউনের স্ত্রীর গল্প শোনাচ্ছেন। কার স্ত্রী? কার স্ত্রী? ভাবি যারা আছেন একটু মন দিয়ে শোনেন। আপনারা আপনাদের সংসারেও তো মাঝে মাঝে অত্যাচার হয়, ভাইরা মাঝে মাঝে আপনাদের উপর জুলুম করে। ভাইদেরকে নিষেধ করব, ভাবিদেরকে মারবেন না। এই জাতি এসা এক জাতি না, যে জাতি মারধর খেয়েও সোজা হওয়া কোনো জাতি। কেউ হাত তুলে বলবেন, আমি কালকে রাজবাড়িয়ার জলসাতে বলেছি, কেউ হাত তুলে বলবেন যে হুজুর আমি বউ মেরে সোজা করে ফেলেছি? হ্যাঁ, বুঝতেই যখন পাচ্ছেন যে মারলু সোজা হবে না, মায়ের দাদা কেন ফেলছেন? এমনি সোজা হবে না। একটু অর্ধেক বেকা না, ফুল ফুল বেকা। একটুখানি বেকা না, ফুল ফুল বেকা, একদম 100 বেকা। ও জাতি সোজা হওয়া জাতি না। অনেক কথা বাকি পড়ে রয়েছে, এরা আবার খাতা খুঁজেছে। বলেন বলতে হয় নাকি? করতে হবে। তারাই এত ঠান্ডা আর এই মাইকের কন্ডিশন, কত কষ্ট করে কথা বলছি জানেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, ইয ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, বিবি আসিয়া যখন বলেছিলেন, আল্লাহর বান্দি আসিয়া যখন বলেছিলেন রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেন। আরেকটু মন খুলে বলেন, ফেরাউন আর মুসা নবী যুদ্ধ হলো। মন দিয়ে শুনতে হবে। ফেরাউন আর মুসা নবী যুদ্ধ হলো, সেই যুদ্ধে মুসা নবীর জয় হলো। ওই আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন জয় কার? জোরে বলেন জয় কার? শক্তি বেশি কার ছিল? ফেরাউন। এরপরে জয় হয়েছে কার? আঙ্গা শক্তি কম। আমরা বিশ্বাস করি জয় একদিন আমাদেরই। আগে যারা কাফের বলতো সবে এখন তারা দাওয়াত করার লাইনে দাঁড়াচ্ছে।
এরপরে তো খুব ভয় হচ্ছে যে বিবি বুড়ির লোক আর দাউদ পাবে কিনা। হ্যাঁ, আগে যারা কাফের বলতো এখন তারা কিসের লাইনে দাঁড়াচ্ছে? এই জন্যই বলছি তো, যেসব জায়গায় বয়কটের সময় আমাদের দাওয়াত দিলি তো, তারা এখন দাউদ পাবে কিনা ভয় হচ্ছে। এই শুধু বলছে। এদিন এক জায়গায় গেছি, তা কি বলছে জানেন? বলছেন হুজুর এই 20 বছর মুফতি সাহেব এই গ্রামে আসে না, আপনি এবছর এই প্রথম এলেন এখানে, আর তারপর তাহলে সামনের বছর কাইম সাহেবের দাউদ করবো। আপনার তো করবই ইনশাআল্লাহ, আর ওই সঙ্গে কাইম সাহেবের আবার দাউদ করবো। তোমরা যা করার করে দাও, তোমাদের গালি আমাদের জন্য আল্লাহর রহমতে পরিণত হবে। বলুন আমিন, বলুন আমিন। তোমাদের অপপ্রচার, তোমাদের মিথ্যাচার, তোমাদের প্রপাগান্ডা আমাদের জন্য আল্লাহর রহমতে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। হচ্ছেও তাই, হচ্ছেও তাই। আল্লাহু আকবার। চলুন, মুসা নবী আর ফেরাউনের যেদিন লড়াই হলো, ফেরাউন তো সব জাদুকরদের ডাকলে, দেশের বড় বড় জাদুকর যারা সবাইকে ডাকলেন। কোরআনের 16 পারা খুলুন, ইতিহাস আছে সূরা তাহা। কোন সূরা? আমি একটা কথা কোরআনের বাইরে বলবো না তো। কোন মৌলবী যদি এইটা প্রমাণ দিতে পারে যে রজব আলী সাহেব এক কথা কোরআনের বাইরে বলেছে, আমি ওয়াজ করা ছেড়ে দেবো। হ্যাঁ, তো সেই সব মৌলবী বলতে পারবে যারা জীবনে কোরআন শরীফ পড়েছে। তারা তো টাওয়ারে পাবে না। কোনটা কোন সূরায় আছে টাওয়ার পাবে? আরে হ্যাঁ না বলবেন তো। মৌলবী জীবনে কোরআন শরীফ পড়িনি, কোরআন পড়তেই পারে না, তো মৌলবী তাফসীর কি বলবে? কাইম সাহেবের পিছনে লাগতেছো। কাইম সাহেব এদেশের হাজার হাজার আলেম, হাফেজ, মৌলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের জন্মদাতা। কাইম সাহেব এদেশের হাজার হাজার আলেম আর হাফেজের শিক্ষক। তুই গাইল দিয়ে কি করবি? তুই গাইল দিয়ে কি করবি? কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। আরেকটু মন খুলে বলেন আল্লাহ কি বলতেছে। কোরআন খুলে দেখেন দিন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, অনুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা সূরা বনী ইসরাইল থেকে দিলাম। মহান আল্লাহ আরো সূরা লোকমানের ভিতরে জানিয়েছেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক এই কোরআনকে রহমত বলে ঘোষণা দিয়েছেন। সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ কোরআনকে রহমত বলে ঘোষণা দিয়ে সূরা লোকমানে। আরেকটু মন খুলে বলেন কোরআনের কোন কোন সূরায় বলেছি বলেন? 2 সূরা বলেছি, আরো অন্যান্য জায়গা আছে, আমি বলে সময় নিচ্ছি না। সূরা বনী ইসরাইল, সূরা লোকমান, 2 জায়গায় আল্লাহ বলতেছেন কোরআন কি রহমত। কোরআন কি? কোরআন কি? যেই জায়গায় কোরআন আছে রহমত ওই জায়গায় হবে না, যেই জায়গায় কোরআন নেই ওই জায়গায় রহমত হবে? তোমার পিছনে লাগো, দেখো আল্লাহর সাথে যোগাযোগ করে আমাদের সাথে আল্লাহর রহমতের যে সম্পর্কটা আছে, এই সম্পর্কের তাঁরটা কেটে দেওয়া যায় কি? পারবা? কথা বলে পারবা? রাসূলুল্লাহকে কথা ভাই আওয়াজ বলে হবে না, একদম ডু নট ডিস্টার্ব মি। রাসূলুল্লাহকে যেদিন মক্কাবাসীরা বয়কট করলো, চাচা আবু তালেব রাসূলুল্লাহকে খবর দিল, বলো ভাতিজা শুনেছো ওরা তোমাকে বয়কট করেছে? রাসূল বললেন জি শুনেছি। বললেন চাচা ওরা আমাকে বয়কট করতে পারে,
ওরা আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, কিন্তু আমার আল্লাহর সাথে আমার যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা ওরা কখনোই ছিন্ন করতে পারবে। আর একটু মন খুলে বলেন, এই যে একটু এগিয়ে আসবেন ভাই, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, ঠান্ডায় কষ্ট পাচ্ছে, একটুখানি বসবার জায়গা দেবেন ওদের। না একটুখানি সরে আসেন দেখি ওরা বসে কিনা। তো কোরআনুল কারীম রহমত নুজুলের কারণ, সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন সব পারবে, ওরা আমার আল্লাহর সাথে আমার যে রহমতের সম্পর্ক, এই সম্পর্ককে ওরা কখনো আলাদা করে দিতে পারবে না, বিচ্ছিন্ন করে দিতে পারবে না। আর একটু মন খুলে বলেন, তোমাদের এই অপপ্রচার, তোমাদের এই মিথ্যাচার সব আমাদের এগেনস্টে তোমরা করতে পারবা, কিন্তু এত কিছু করেও আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, আল্লাহর রহমতের যে সম্পর্ক, এই সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিতে পারবা না ইনশাআল্লাহ। পারবা? খাদিজা মাদ্রাসা আমরা রক্ত দিয়ে বানিয়েছি। খাদিজা কি করে চলবে তোমার কাছে কৈফিয়ত দেবো? হ্যাঁ না বলেন, আমার কথা বুঝতেছেন না। জামিয়া আমরা রক্ত দিয়ে তৈরি করেছি, আপনাদেরও রক্ত আছে, গায়ের ঘাম তো রক্ত, গায়ের ঘাম কি রক্ত, আপনাদেরও গায়ের ঘাম জড়ানো পয়সা দেওয়া আছে জামিয়ায়, আছে না নেই? আছে না নেই? রক্ত দিয়ে আমরা জামিয়া করলাম, আমরা খাদিজা করলাম, আমরা প্রতিষ্ঠান বানালাম। কি করে চলবে, কোন কোন অ্যাকাউন্টটাতে দেবো আর কোনটা দেবো না, তোমার কৈফিয়ত দেবো? আরে হ্যাঁ না বলবেন তো, তোমার কৈফিয়ত দেবো, তুমি কে? আসলে এমাল জীবনে মাদ্রাসা করিনি তো, ওর জবাবটা শুনে নেন। এই যেটা বলে না মাদ্রাসা সব নিজেদের নামে লিখতেছে, বলে না, বলে এমাল তো জীবনে মাদ্রাসা করিনি, এ জানেই না যে মাদ্রাসা মসজিদের সম্পত্তি কি করে লিখতে হয়। হ্যাঁ না বলবেন তো, কোন মাদ্রাসা তৈরি করেছে? হ্যাঁ করিনি তো, মাদ্রাসা তৈরি করিনি মানে জানি না যে মাদ্রাসা মসজিদের জমি কি করে লিখতে হয়। কোন মসজিদ বা মাদ্রাসার নামে জমির দলিল হয় না, বলতে দেন। লেট মি ফিনিশ। কোন শুধু মসজিদ আর শুধু মাদ্রাসার নামে আপনি দলিল করতে যাবেন বিবিপুর মসজিদ, হবে না। দলিল করতে গেলে কি করতে হবে জানেন? বিবিপুর উত্তরপাড়া মসজিদের পক্ষে বর্তমান সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হামিদ সর্দার, এটা নাম তো দিতে হবে, কথা বলে না। এখন মসজিদের জমি, মসজিদের মানে মসজিদের নামে রেজিস্ট্রি করতে যে আব্দুল হামিদ সর্দারের নাম দেওয়া হয়েছে, তার মানে সম্পত্তি কি অন্য ওর বাবার? ও কি চাইলে বিক্রি করতে পারবে নাকি? বলেন, গোমড়ার দল কোথাকার। এই একটু অর্ধেক গোমড়া না ফুল গোমড়া? ফুল গোমড়া না হলে এই কথা বলে নাকি? ও খাদিজার অনেক সম্পত্তি রয়েছে, তাতে কি লেখা আছে জানেন? খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানার পক্ষে বর্তমান ডিরেক্টর মোহাম্মদ রজব আলী গাজী। তার মানে ওই সম্পত্তি বিক্রি করতে আমি না চলে যেতে পারবো। ঠিকই বলেছেন যে গোমড়া শুধু না, ফুল তার কাটা না, একটু অর্ধেক কাটা, একদম ফুল তার কাটা। ভাই লজ্জা লাগে, বিশ্বাস করুন। আর এসব কথা না জাতির কাছে বলতে চাইনি, শুধু মনে হয় যে কোরআন হাদিসের দুটো কথা বলি, একটু কোরআন শোনাই মানুষের। সচরাচর এই সাম্প্রতিক অতীতে আমার এসব কথা কয়েকটা বলতে থাকেন, লিগাল কোরআন শোনাই, হাদিস শোনাই। আরে কোরআন হাদিসের কিছু বানিয়ে নিয়ে যাও, কিন্তু
যখন দেখেছি বড্ড জ্বালাচ্ছে আর সহ্য করা যাচ্ছে না, তখন একটু মুখ খুলতে কি হই, বাধ্য হই। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমার মসজিদের যত, আমার গ্রামের যে মসজিদ আমার বাড়ির পাশে, ওই মসজিদের সমস্ত সময় সম্পত্তি সব বর্তমান সেক্রেটারি না। আমার সঙ্গে যে বুড়ো বুড়ো মালটা ঘরে না, একটা বুড়ো দাদু ঘরে না আমার সঙ্গে, আজকে আর আসেনি, ঠিক ধরেছেন, আজকে আর আসেনি, আগের দিন এসেছিল না। হ্যাঁ, আমাদের গ্রামের সব মসজিদের সব সম্পত্তি বুড়োর নামে। তার মানে কি, ওই বুড়ো মরে গেলি ওর মেয়েরা দখল করে, ওর ছেলে নেই। কারোর 4-5টা ছেলে হওয়ার পরে যদি মেয়ের দরকার হয় তাহলে বুড়োর কাছ থেকে দোয়া নেবেন। ওর 6টা মেয়ে, 6টা মেয়ে, 2-3টে ছেলে হয়ে গেছে, মেয়ে মোটে হয় না আপনার। যদি দোয়া নিতে হয় তো ওরই কাছে নিতে। তা বুড়োটার হায়াত কিসমত দারাজ করুন, এই বুড়ো বয়সেও আমার সাথে লেগে পড়ে থাকে। আমার গ্রামের মসজিদের সম্পত্তি সব নারায়ণপুর জামে মসজিদের পক্ষে বর্তমান সেক্রেটারি মোহাম্মদ সেকেন্দার সর্দার। ওর মেয়েরা এসে দখল করবে আর গ্রামবাসীদের দখল করতে দেবে। তুমি একটা কাজ করো, তাহলে দুনিয়ার যে কোনো একটা মসজিদের দলিল শুধু মসজিদের নামে করে দেখাও, সেখানে পক্ষে কোনো ব্যক্তি থাকবে না। ও রেজিস্ট্রি অফিসের আইনই জানে না, তাই আপনারা দলিলের বিষয় বুঝছে। তা আপনি একটু বলেননি যে তোরে একটু মেন্টাল হসপিটালে ভর্তি করার দরকার আছে। কলকাতার কি এরকম একটা হসপিটাল আছে না, মেন্টাল হসপিটাল আছে না, নেই? হ্যাঁ, মেন্টাল হসপিটালে ভর্তি না করলে সব মাল। যাক, বলতে অনেক কথা বলেছি ভাই, বক্তব্য ওই যেটা বলছিলাম ওইটুকুন বলে তো শেষ করে নেই, আরো অনেক কথা বাকি পড়ে রয়েছে, আজকে আর হবে না। না বলি এই খাতা খুলে বসবে, তাহলে আপনারা 5 মিনিটে মাল দিয়ে দেন, আমি এখনো 15 মিনিট করবো।